আচ্ছা, আমরা গুড কম্বিনেশন সেটি আমরা পড়ছিলাম। এই গুড কম্বিনেশনস আমাদের অনেক আছে, গুড কম্বিনেশন তো শেষ নেই, মানে এটি প্রচুর, অনেক, এটা নিয়ে অনেক কথা বলা যায়। সুতরাং এই গুড কম্বিনেশন আমাদের সব সময় চলবে। গতকাল আমরা যা যা পড়েছিলাম তার সব কিছুই আমরা একটু রিভিউ করে নেব প্রয়োজনে। তো আমরা একটা ছক এঁকে নিই। তো যাই হোক, এটি হচ্ছে আমাদের একটি ছক। আমাদের ফার্স্ট হাউস হচ্ছে অ্যাসেন্ডেন্ট, এটাকে আমরা এসি লিখে দেব। এটি হচ্ছে আমাদের অ্যাসেন্ডেন্ট, মানে লগ্ন বা ফার্স্ট হাউস বলতে পারি আমরা। সো এই ফার্স্ট হাউস ধরে আমরা সব সময় জাজ করব, এটা যে কোনো রাশি হতে পারে। এখানে আমাদের এই যে নর্থ ইন্ডিয়ান যে সূত্র, সেই সূত্র অনুযায়ী এটি হচ্ছে আমাদের ফার্স্ট হাউস। এবং এটিকে আহ, তো আমরা প্রথমে এটাকে ওয়ান ধরে রাখি, ধরলাম এটা মেষ রাশি। সে অনুযায়ী আমাদের ওয়ান টু এভাবে দেওয়া থাকবে, ঠিক আছে, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, 10, 11, 12। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, কোডটাকে আমরা এখানে লিখি। তাহলে অ্যাসেন্ডেন্টের সাথে আমরা আমাদের যে গুড কম্বিনেশন, আবারও বলছি গুড কম্বিনেশনটা খুব চমৎকার। আমরা গুড কম্বিনেশন ক্ষেত্রে ফার্স্ট হাউস সবচেয়ে সর্বাধিক গুরুত্ব পাবে। এরপরে হচ্ছে 1, 5, 7 এবং 9। এগুলো হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্বিনেশনস। ঘটনাগুলো এখানে ঘটে। আর সেকেন্ডটা দেখবো যদি প্রথম 30 ডিগ্রির মধ্যে থাকে। এখন থেকে যতগুলো যতগুলো আমরা বিষয় দেখবো সব এই 30 ডিগ্রির মধ্যেই যদি থাকে দেখবো, আর 30 ডিগ্রি পর হয়ে গেলে খুব একটা দেখবো না। তো বিষয়টা কিরকম স্যার, একটা বিষয়। কথা ছিল। শিওর, শিওর। আপনি যেদিন ওই দৃষ্টির অ্যাসপেক্টের ওই চ্যাপ্টারটা পড়াচ্ছিলেন, ওই দিন একটা আপনার কাছে কপি ছিল যেটাতে লেখা ছিল আর কি, ওইটা একটু যে পাঠাতে পারবেন গ্রুপে? আমার অ্যাকচুয়ালি নোটসটা লেখা হয়নি, তাহলে আমি নোটসটা দেখে দেখে আর একটু লিখে নেবো আর। আমরা তো আসলে লিখা ছিলাম, আমি গত ক্লাসে মুখে মুখে লিখিয়েছিলাম। নোটসটা দেখি পাঠিয়ে দেবো গ্রুপে, আবার পাঠিয়ে দেবো, সমস্যা নেই। ক্লাসটা আমরা ওকে আজকে করি, হ্যাঁ আজকে আমরা করি। তাহলে আমরা ধরলাম আজকের যে কম্বিনেশনটা আমরা শিখবো সেটি হলো জুপিটারের সাথে মোটামুটি আমাদের অনেকগুলো কম্বিনেশন হয়ে গেছে। আমরা মেবি সেটার্ন পর্যন্ত আমাদের শেষ, শুক্র শনি পর্যন্ত শেষ। শনি পর্যন্ত শেষ হওয়ার পরে আমাদের এখন আসবে রাহু এবং কেতু। রাহু এবং কেতুকে নিয়ে আমরা একটু পড়াশোনা করব। তো রাহু কেতু, আমরা জানি যে রাহু হচ্ছে এমনই একটি প্ল্যানেট যেটি হচ্ছে একটা শ্যাডো প্ল্যানেট, এবং শ্যাডো প্ল্যানেট হওয়া সত্ত্বেও কিন্তু এটি অনেক শক্তিশালী। শক্তিশালী হচ্ছে রাহু। তাহলে আমি ধরলাম কথার কথা, আমি এখানে যে কোনো একটা জায়গায় আমি মানে জুপিটারকে লিখবো। তো জুপিটারকে ধরলাম আমি এখানে জুপিটার। তাহলে জুপিটারের সাপেক্ষে পঞ্চমে কিংবা সপ্তমে নবমে থাকলেই তবেই সেটা কানেকশন পাবে। তো ধরলাম রাহু, কথা কথা পঞ্চমে রাহু থাকতে পারে, এখানে রাহু থাকতে পারে, ঠিক আছে, এখানেও রাহু থাকতে পারে, অথবা সপ্তমে রাহু থাকতে পারে। সপ্তমে রাহু অবশ্য আমরা এটা ধরবো না, কারণ সপ্তমে রাহুকে দৃষ্টি পায় না, সুতরাং এটি ধরা যাবে না। রাহুর সমসপ্তম দৃষ্টি পাবে না, সেটা ঠিক আছে, তবে জুপিটার পাবে, জুপিটার তার রাহুকে কানেক্ট করে নিতে পারবে। এখানে একটি বিষয় আমরা আবার বলে দিই, আবার আমরা আগে পড়িয়েছিলাম যে জুপিটার কেতুকে পেলে রাহুকে সে পাবে না একই সাথে। তো যেহেতু সমসপ্তমে কেতু থাকে এখানে, তাহলে জুপিটার কেতুকে পেয়ে গেল সেম হাউসে। তাহলে সেম হাউসে পেয়ে গেলে সে কিন্তু সমসপ্তমে আর রাহুকে কানেক্ট করতে পারবে না। সুতরাং রাহুকে আমরা এখানে লিখে লাভ নেই। রাহু কেতুর ক্ষেত্রে সবসময় মনে রাখবেন এই যে সেভেনটা বাদ যাবে। তাহলে 1, 5, 9টাই হচ্ছে এবং ইম্পর্টেন্ট, আর দ্বিতীয়টা জোরালো, সেকেন্ড আসবে।
তাহলে আমরা এখানে 159টাতে আমরা দেখবো তাহলে রাহু এর যে কোনো খানে থাকতে পারে। তো যেখানে থাকুক না কেন তাহলে আমাদের একটা কম্বিনেশন আমরা পেলাম, সেটি হলো কি, আর সেটি হলো বৃহস্পতি এবং প্লাস রাহু। তাহলে এই যোগটাকে বেদিকের বেদিক বেদিকের ভাষায় অনেক বিভিন্ন জনে বিভিন্ন ভাবে চিনে থাকে। তো আমরা আমাদেরটা প্র্যাকটিস করব। আচ্ছা, এখন এই যে জুপিটার এবং রাহুর বা বৃহস্পতির যে যোগটা, এটাকে আমরা বলবো গুরু চণ্ডাল দোষ। কারণ বৃহস্পতি হচ্ছে গুরু আর রাহু হচ্ছে চণ্ডাল। হ্যাঁ, রাহু হচ্ছে নিম্ন শ্রেণীর চণ্ডাল, ভিন্ন ধর্মাবলম্বী, ঠিক আছে, ম্লেচ্ছ যাকে বলা হয়, ম্লেচ্ছ মুসলিম, এই কে আমরা বলবো রাহু। এবং এই জুপিটার রাহু, কারণ আমরা জানি যে সব সময় বৃহস্পতি সব সময় কোন দিকে যায়, ঠিক এদিকে বরাবর যাবে, আর রাহু ঠিক তার উল্টো দিকে আসবে। রাহু সবসময় এদিকে যায়। তাহলে যদি কখনো বৃহস্পতির দ্বিতীয় রাহু থাকে, খেয়াল করুন, ধরলাম বৃহস্পতি হচ্ছে এখানে আর সেকেন্ড হচ্ছে রাহু, তাহলে রাহু তো এদিকে আসার চেষ্টা করছে, তাহলে অবশ্যই বৃহস্পতির সাথে রাহুর একটা জোরালো শক্তিশালী যোগ তৈরি হয়ে যাবে। এবং এটা মানে বৃহস্পতি যে মাত্র এগোবে, তাহলে তখনই সে রাহুকে পাবে। তাহলে জন্মকালীন সময় বৃহস্পতি মানে জাতক নিজেই, জন্মকালীন পরে যতদিন বৃহস্পতি এই রাশিতে থাকবে, এই রাশি চেঞ্জ হওয়ার পরপরই যখন সে দ্বিতীয় রাশিতে যাবে, সেই রাশিতে গেলে পরে সে রাহুর সাথে সংযোগ তৈরি করবে। তো এই সংযোগটা আমরা খুব একটা ভালো সংযোগ বলি না, আবার কিছু ক্ষেত্রে ভালো বলে, কিছু কিছু ক্ষেত্রে ভালো, কিছু কিছু ক্ষেত্রে খারাপ। তো এই সংযোগটার নাম হচ্ছে বৈদিক জ্যোতিষে আমরা গুরু চণ্ডাল দোষ বা গুরু চণ্ডাল যোগ বলি থাকি। তবে আমরা নারী নারী সূত্রে বা নারী জ্যোতিষে আমরা এটাকে বলবো টপ মোস্ট র্যাঙ্ক যোগ, অর্থাৎ আমাদের এটাতে কি হয়, টপ মোস্ট র্যাঙ্কিং তারা লাভ করে। বিষয়টা কেন বলছি, কারণ আমরা জানি যে আসলে রাহু মানে হচ্ছে কি, উচ্চাকাঙ্ক্ষা। রাহু মানে হচ্ছে উচ্চাশা, উচ্চাকাঙ্ক্ষা, একটু উঁচুতে ওঠার প্রবণতা রাহুর বেশি। আর জুপিটার মানে হচ্ছে জাতক নিজেই। তাহলে আমরা এখান থেকে যে রেজাল্ট বা প্রেডিকশনটা করতে পারি সেটি হলো যে যেই মাত্র জুপিটার রাহুর সাথে মিলিত হবে বা রাহুকে পাবে যোগের মাধ্যমে, তাহলে অবশ্যই জাতকের মধ্যে অ্যাম্বিশনটা অনেক বেশি হবে, হাই অ্যাম্বিশন হবে। অর্থাৎ সে উঁচুতে উড়বে ঈগল পাখির মতো, মাটিতে কখনো নামবে না। এবং জীবনের সব ক্ষেত্রে সে উপরে ওঠার চেষ্টা করবে, টপ মোস্ট র্যাঙ্কিং কিন্তু সেই অর্জন করতে পারে। এটাকে এই জন্য উচ্চ পদের যোগ বলা হয়ে থাকে। তবে আরেকটি বিষয় হচ্ছে, এবং কম বয়সে এখানে কিছু ব্যাড হ্যাবিটও তৈরি হতে পারে। আমরা যদি একটু সিরিয়ালি লিখি কয়েকটা পয়েন্ট, প্রথমে খারাপ কিছু অভ্যাস তৈরি হতে পারে। এটা বলা যায় অভ্যাসটা তৈরি হবে কখন, অভ্যাসটা তৈরি হবে আপনার ইয়াং বয়সে বা টিনেজার লাইফে। আমরা বলতে পারি এরকম একটা বয়স, যেমন ধরুন 19 বছর পর্যন্ত, মানে 19 থেকে এরকম আর কি 25 পর্যন্ত এরকম একটা সময়, বা 24 ধরি, হ্যাঁ 24। তাহলে 19 থেকে 24 এই বছরটাতে একটা খারাপ অভ্যাস থাকবে টিনেজার লাইফ থেকে, আর টিনেজার বলি আমরা তাহলে 13 থেকে ধরি, 13 থেকে ধরি, 13 থেকে 24 বছর পর্যন্ত খারাপ অভ্যাস থাকে। খারাপ অভ্যাস বলতে কিরকম, যেমন ধরুন অনেকে আছে না স্মোকিং করছে, বা অনেকে আছে কিছু ব্যাড হ্যাবিট তৈরি করছে, হ্যাঁ বিভিন্ন আজে বাজে ছেলে মেয়েদের সাথে মিশছে, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত হচ্ছে, অসামাজিক কার্যকলাপ, ঠিক আছে, নানান রকমের অবৈধ ইলিগাল কাজগুলো করছে। এই ধরনের কি আমরা খারাপ অভ্যাস বলি আর কি, ব্যাড হ্যাবিট। এই ব্যাড হ্যাবিট গুলো তৈরি হয় এবং দেখা যায় যে সেই বিপরীত লিঙ্গের ব্যক্তির সাথে কি বিপরীত লিঙ্গের সাথে সম্পর্ক তৈরি করে, ঠিক আছে। এগুলো হচ্ছে রাহুর কাজ। বিপরীত লিঙ্গের সাথে সম্পর্ক হতে পারে, ব্যাড হ্যাবিট হতে পারে, ঠিক আছে, বিভিন্ন ব্যাড হ্যাবিট। আর আরেকটি বিষয় হচ্ছে আপনার এমন কিছু বন্ধু জুটবে যে বন্ধুগুলো খুব একটা ভালো না, তার মানে আমরা বলতে পারি খারাপ বন্ধুর পাল্লায় পড়বে। রাহু মানে হচ্ছে কি পাড়ার বদমাস বদ ছেলেটা, তাহলে খারাপ বন্ধুর, হ্যাঁ, সাথে সম্পর্ক হবে। আচ্ছা, তারপরে যেমন বিভিন্ন রকমের চুরি কাজে যুক্ত হইতে পারে, এগুলো অসামাজিক অনৈতিক কাজে জুটবে, ঠিক আছে, করাপ্টেড কাজে জড়িত হয়ে যাবে, ইলিগেল কাজ, অবৈধ অবৈধ যত কাজ আছে, হ্যাঁ কাজে যুক্ত হয়ে যাবে, যত কাজ আছে যুক্ত হবে।
তো অবৈধ যত কাজ আছে সেই কাজগুলোতে সে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কি হতে পারে, আমরা রাহু থেকে যা যা পাই আর কি আমরা সেটার সাথে ম্যাচিং করে নেব। ঠিক আছে, উচ্চপদ তো আসবেই, আমরা বলতে পারি উচ্চপদ লাভ হবে, উচ্চপদ লাভ। হ্যাঁ, উচ্চপদ লাভ। তারপরে যেমন ধরুন 30 বছরের পরে 30, 35, 40 এই বছরগুলোতে তার ভাগ্য খুলবে। তাহলে ভাগ্য খুলবে কত বছরে? 30, 30, হতে পারে 35, মানে 5 বছর পর পর আর কি, 40, এরকম চলতে থাকবে। ভাগ্য খুলবে এই বছরগুলোতে, হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রতি 5 বছর পর পর কিন্তু জাতকে কি হবে, পরিবর্তনটা দেখা দেবে, বিশেষ করে ভাগ্যের ক্ষেত্রে। আচ্ছা, এখানে আমরা তো এতক্ষণ পজিটিভ কথা বললাম, কিছু কিছু নেগেটিভ কথাও আছে, পজিটিভও আছে। সেটা হলো বৃহস্পতি রাহুর সাথে যখনই কানেকশন আসবে জাতকের রোগ ব্যাধি বেড়ে যাবে, ঘন ঘন স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, বিপদ, বলতে পারি বিপদ, কিংবা ধরুন স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে ভোগান্তি বাড়বে, এই সময়টাতে বাড়বে, যেহেতু একটা নেগেটিভ প্ল্যানেট। রাহু যেহেতু একটা শ্যাডো প্ল্যানেট, পাশাপাশি এটা শক্তিশালী প্ল্যানেট এবং এটা নেগেটিভ প্ল্যানেট, এই থাকার কারণে অবশ্যই জাতকের মাঝে স্বাস্থ্য নিয়ে ভোগান্তি বাড়বে, বিপদ হবে, বিপদ লেগেই থাকবে। ঠিক আছে, বিপদগ্রস্ত হবে। এবং দুর্ঘটনা দুর্ঘটনা হতে পারে। কিন্তু এখানে একটি ব্যাপার ব্যাপার দেখতে হবে, জুপিটার কোন রাশিতে বসে আছে। জুপিটার যদি জলজ রাশিতে থাকে তাহলে অবশ্যই বিপদটা জল থেকে হবে। জুপিটার যদি ধরুন এই কি বলে অগ্নি রাশিতে থাকে তাহলে আগুন থেকে সমস্যা বা দুর্ঘটনা হতে পারে। বা ধারালো কোনো অস্ত্র থেকে হতে পারে। মঙ্গল রাশিতে যদি থাকে ধারালো কোনো অস্ত্র দ্বারা কাটা যেতে পারে, বজ্রপাতে মৃত্যু হতে পারে, বিভিন্ন ভাবে দুর্ঘটনার পড়তে পারে। মাটি যা আকাশ তত্ত্বে যদি থাকে মানে বায়ু, তো সেক্ষেত্রে দেখা যায় উচ্চ স্থান থেকে পতন ঘটতে পারে। ঠিক আছে, তারপর মৃত্তিকা থাকলে শক্ত কোনো বস্তু দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারে, হ্যাঁ, কোনো গাড়িতে কোনো ধাক্কা লাগা। আবার রাহু মানে কিন্তু কিন্তু চাকা বোঝায়, গোলাকার চাকা, রাহু মানে গোলাকার চাকা। চাকা হওয়ার কারণে রাহু মানে কিন্তু অটোমোবাইল বা গাড়ি টাড়ি যা আছে এরকম মেশিনারি যে বিষয়গুলো, এগুলো মেশিনারি বিষয়গুলো অবশ্য এই মঙ্গলকে বোঝায়। তো দুর্ঘটনা তো আর রাহু একা দেয় না, দুর্ঘটনার সাথে মঙ্গলও কানেকশন থাকতে হবে, তবে রাহু বিপদটা দিয়ে দেয়। তাই আমরা বলতে পারি যে রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে, নানান ভাবে দুর্ঘটনা, ফ্র্যাকচার হতে পারে। ঠিক আছে, রাহু মানে ফাটল, ফ্র্যাকচার হতে পারে, বিশেষ করে জয় আমাদের বোন, যে বোন আছে হাড়, সেই হাড়গুলোর ফ্র্যাকচার হতে পারে। এটাগুলো বিভিন্ন প্রবলেম আর কি দেখা দিতে পারে। এবং আরেকটি বিষয় হচ্ছে, বাইরে থেকে দেখে মনে হয় সাধু, ভেতরে কিন্তু সাধু না। ভেতরে তার মধ্যে রয়েছে এক ধরনের লোভ প্রবৃত্তি, লোভী প্রবৃত্তির কিংবা ভোগের প্রবৃত্তি তার মধ্যে সবচেয়ে বেশি। তাহলে আমরা বলছি ভোগ প্রবণতা, ভোগ প্রবণতা বেশি। ঠিক আছে, বাইরে সাধু হলেও ভেতরে ভেতরে ভোগ প্রবণতা সবচেয়ে বেশি, মানে ভেতরে অপরাধমূলক মন মানসিকতা কিন্তু থাকবে। হ্যাঁ, এবং এটাকে কন্ট্রোল আনা জরুরি, কন্ট্রোল না আসলে পরে কিন্তু সাংঘাতিক বিপদ হয়ে যাবে। জন্মছকে যদি অন্যান্য কোনো শুভযোগ না থাকে তাহলে অবশ্যই জাতককে জীবনভর কিন্তু সে মিথ্যার ছলনা আশ্রয় নিবে। তাহলে আমরা রাহুমানি মিথ্যা, এই মিথ্যা কথা বলার একটা প্রবণতা দেখা যায়, মিথ্যা কথা বলা। তারপরে আমরা বলতে পারি ইলিউশন, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস গুলোকে দেখা, মানে সুপার ন্যাচারাল বলবো না প্যারানর্মাল, আমরা আমরা প্যারানর্মালই বলি, হ্যাঁ, প্যারানর্মাল, প্যারানর্মাল অ্যাক্টিভিটি, এগুলোকে সে বুঝতে পারবে, মানে অ্যাক্টিভিটি, এগুলোকে কিন্তু ওর অনুভব করার ক্ষমতা বেশি, অ্যাক্টিভিটি, প্যারানর্মাল অ্যাক্টিভিটি গুলোকে বোঝার ক্ষমতা অত্যন্ত বেশি। ঠিক আছে, তারপরে অজানা ভয়, অজানা ভয় কাজ করবে, ভয় কাজ করবে। ওকে, মানে তারপরে অতৃপ্ত বাসনা থাকবে, অতৃপ্ত খাবারের প্রতি, লোভের বিভিন্ন বিষয়ের প্রতি আর কি অতৃপ্ত একটা বাসনা থাকবে, মানে শুধু চাই আর চাই, চাই আর চাই, তাকে কোনো দিন থামানো যায় না। এ রাহু হচ্ছে এরকম একটা বিষয় যে অতৃপ্ত, সব সময় কোনো দিকেই তার তৃপ্তি পায় না। দেখুন, তারপরে আমরা বলতে পারি গ্যাসের সমস্যা, এখানে বিভিন্ন সমস্যা হতে পারে, পেটের গ্যাসের সমস্যা, জয়েন্ট পেনটা বিশেষ করে এই যুগটা হচ্ছে আপনার এই কি বলে রিউমাটিজম বা আর্থ্রাইটিস ব্যথাটাকে বাড়িয়ে দেয়। ঠিক আছে, শরীর ম্যাজম্যাজ করা, শরীরের মধ্যে অশান্তি, শরীরের মধ্যে গন্ডগোল, পেট খারাপ, পেটে অশান্তি, এটি আসলে আমাদের রেমেডি বলে দিই, সেটি হলো যারা রাত্রি জাগরণ করে খুব বেশি তাদের মধ্যে এই সমস্যাটা বেশি হয়, তাদের আর্থ্রাইটিস পেইন হয়, এবং বিশেষ করে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো গ্যাসের সমস্যা হয়। হ্যাঁ, এবং
রাহু এই কারণে দেখুন, রাত্রি জাগলে রাহু তো একটা অসুর, অসুররা সব সময় কিন্তু রাত্রিবেলা অ্যাক্টিভেট থাকে বেশি। যত রাত হবে রাহু কিন্তু ততটা অ্যাক্টিভেট থাকে। এবং এই কারণে রাত্রিবেলাও যদি কেউ জেগে থাকে তো রাহু তাদের উপর প্রভাব বিস্তার করে বেশি। আর রাহু প্রভাব বিস্তার করা মানে যদি কারো জন্মছকে বৃহস্পতি রাহু কানেকশন থাকে, তাহলে ওই ব্যক্তিদের অবশ্যই রাত্রি জাগরণ করলে তাদের গ্যাস্ট্রিকের সমস্যা হবে, গ্যাস্ট্রিক থেকে নানান প্রবলেম, অশান্তি শরীরে পেটে দেখা দেবে, ঠিক আছে। অজানা ভয়, অজানা জ্বর, নানান রকমের প্রবলেম এগুলো কিন্তু আসতে পারে। তো সুতরাং আমরা অহেতুক ভাবে উদ্দেশ্যহীন ভাবে সে ঘোরাফেরা করে নানান ভাবে থাকে। রাহু কেতু রাহু বৃহস্পতির কানেকশন কিন্তু এগুলোই প্রায় দেখা যায় আর কি। তো এই ছাড়া আরো অনেক আছে, এগুলো বলে শেষ করা যাবে না। আপনারা নিজেরাই চেষ্টা করবেন নানান কিছু এরকম বের করার জন্য। আমি তারপরে কিছু বলে দিই, আপনারা এগুলো শুনবেন, প্রয়োজনে পরবর্তীতে লিখে নেবেন। সেটা হলো কোনো কিছু সম্পর্কে আসলে এরা পূর্ণ পর্যবেক্ষণ করার আগেই সেই বিষয় নিজের মতো করে অনুমান করে নেয় একটা, মানে এই আমি বুঝছি বুঝছি একটা সব জানতা সংশয়ের ভাব থাকে। ঠিক আছে, আমাকে আর বুঝাইতে হবে না, আমি বুঝে ফেলছি। মানে আগে ভাগে সবকিছুকে অনুমান করে নেওয়ার যে একটা ধারণা বা টেন্ডেন্সি এদের মধ্যে, কিন্তু এটা একটা স্বভাব। এবং সবচেয়ে বড় ব্যাপারটা, এরা নিজেকে জাহির করে, বাড়িয়ে বলে। নিজে যা যতটুকু নয় তার চেয়ে বেশি দ্বিগুণ গতিতে বাড়িয়ে বলার প্রবণতা সবচেয়ে বেশি এই রাহু এবং বৃহস্পতির এই কানেকশনে আর কি। এবং বলা যায় দিবা স্বপ্ন দেখা, কিংবা দেখা যায় কি ভবিষ্যৎ নিয়ে যে বিভিন্ন অলিক কল্পনা, সুখ আনন্দ, চিন্তিত নন্দলালের মতো এই ধরনের বিষয়গুলো ওদের মধ্যে বেশি দেখা যায়। এবং এরা কিন্তু আরেকটা প্রবলেম হচ্ছে, এরা নেগেটিভ এনার্জি দ্বারা ক্ষতির সম্মুখীন হওয়ার প্রবণতা অত্যন্ত বেশি। তো নেগেটিভ এনার্জি বলতে কিরকম, আমাদের আশেপাশে ঘোরাফেরা করে প্রচুর নেগেটিভ এনার্জি, আমাদের কথায় বাক্যে আচরণে নেগেটিভ কথা, ঠিক আছে। তারপরে বিভিন্ন রকমের অশুভ শক্তি দ্বারা মানে প্রভাবিত হওয়া, কিংবা দেখা যায় তাদের ক্ষতির সম্ভাবনা রয়েছে। যেমন তান্ত্রিক ক্রিয়াকলাপ রয়েছে, কিছু ব্ল্যাক ম্যাজিক, এরকম বিভিন্ন হাওয়া বাতাস লাগা, এই ধরনের প্রবলেমের মধ্যে এরা পতিত হয়ে বিভিন্ন প্রবলেম তাদের ভিতর থাকে, রোগ ছাড়তে চায় না, নানান রকমের প্রবলেম কিন্তু রাইজ হয় এদের মধ্যে, ঠিক আছে। এটা হচ্ছে রাহু এবং বৃহস্পতির কানেকশনে, বোঝা গেল? আচ্ছা, যদি আমরা কিছু যদি অঙ্গ, মানে ফেস বা অঙ্গ লক্ষণের ক্ষেত্রে যদি বলি, সেটা হলো তো খাওয়ার পরিমাণের কথা বলি। রাহু যেহেতু খাই খাই করে, তো খাওয়ার পরিমাণ বা অন্যত্র খাওয়ার যে পরিমাণ, হ্যাঁ মানে সেগুলো অনেকটাই বেশি হয় এবং সমান সমান হয়। তো কোনো অনুষ্ঠানে, যেমন বিশেষ করে আপনি এই যে কোনো অনুষ্ঠানে বা ওই তারা যদি যায়, সাধারণত খাদ্যের মাত্রা ছাপিয়ে যায় না, কিন্তু উপায় দেখা যায় কি, তো এখানে একটি ব্যাপার হচ্ছে কি, তাদেরকে কেউ জোর করতে পারবে না, জোর করতে পারবে না। তারা যেটা পছন্দ করে অতটুকুই খাবে, তার যেটা যদি ভালো লাগে সেটাই খাবে, তার মানে তার মধ্যে একটা ফ্রিডম, স্বাধীনতা সেই সবসময় বজায় রাখার চেষ্টা করে। আচ্ছা, যাই হোক, এরা খুব একটা ভালো সিদ্ধান্ত নিতে পারে না, যেহেতু ওর মধ্যে একটা দ্বৈত স্বভাব থাকে, একটা ডুয়ালিটি থাকে, একটা পেন্ডুলামের মতো একটা বিষয় থাকে। তো এটা বিভিন্ন ডিসিশন নিতে গিয়ে প্রায় চিন্তিত হয়ে পড়ে। এবং যার কারণে সে অপরের কাছ থেকে বা এই প্রিয়জনের কাছ থেকে প্রাপ্ত পরামর্শে এরা গুরুত্ব দিয়ে থাকে আর কি, মানে নিজেরা না নিয়েও তার সিনিয়র বড় জ্যেষ্ঠ যারা আছে না আছে এদের থেকে তারা পারমিশন নেওয়ার চেষ্টা করে। আচ্ছা, এটা তো গেল। এবং তারা জ্যোতিষ বিদ্যা, গুপ্ত বিদ্যার, মানে রাহু মানে গোপন, আমরা পড়িয়েছিলাম, রাহু মানে হচ্ছে গুপ্ত, গোয়েন্দা বিভাগ। এদের জীবনে গোয়েন্দা বিভাগে কাজ করার প্রবণতা বেশি, কিংবা গোয়েন্দা যে কোনো বিষয় নিয়ে, মানে গুপ্ত জ্ঞান, রহস্যময় শাস্ত্র, আদি দৈবিক বা ভৌতিক যে বিষয়গুলো রয়েছে এগুলো তাদেরকে প্রচুর আকর্ষণ করে, যেমন জ্যোতিষ তন্ত্র, রেকি, স্ফটিক হিলিং, হ্যাঁ মানে ক্রিস্টাল হিলিং আর কি, ট্যারট কার্ড, এই ধরনের নানান বিষয় নিয়ে তাদের কিন্তু যথেষ্ট একটা আগ্রহ থাকে। জগৎকে একদম খুব দারুণভাবে ভোগ করার যত রকমের আনুষ্ঠানিকতা বা সুবিধা আছে সবকিছু তারা পেতে চায়, ঠিক আছে। এবং এরা দুটো জগতে সবসময় বিরাজ করে, একটি হচ্ছে কল্পনার জগৎ, মানে যেটা কি ইমাজিনারি ওয়ার্ল্ড বলে আর কি, আর আরেকটি হচ্ছে বাস্তব জগৎ। এই যে বারংবার কল্পনার জগতে পৌঁছে যাওয়ার জন্য প্রায় দেখা যায় সাধারণ শিক্ষা জীবনে ক্ষতিগ্রস্ত হয়। মানে ওই যে অনেকে আছে না, যে ক্লাসের মধ্যে পড়াচ্ছেন, পড়ানোর পরে একটা ছেলে আছে কল্পনায় হারিয়ে গেছে, সে অন্য মনস্ক হয়ে অন্য কিছু ভাবছে, এই অমনোযোগিতার এগুলো কিন্তু কারণ হচ্ছে রাহু। তো রাহু কিন্তু এই ধরনের স্বভাব তৈরি করে।
ঠিক আছে। তবে আরেকটি বিষয় হচ্ছে, তবে এরা একটু স্পষ্টবাদী হয়, যেমন যেমন ওই যে মঙ্গলের যে জাতক তারা একটু স্পষ্টবাদী হয় একইভাবে এরা কিন্তু স্পষ্টবাদী, এবং অনেকের মুখের উপর সত্য বলে দেওয়ার জন্য এরা কিন্তু অনেকের কাছে অপ্রিয় হয়ে ওঠে। ঠিক আছে, এই কারণে অনেক সময় বিভিন্ন ফ্রেন্ড সার্কেলের মধ্যে নানান ভাবে তার মানে বিচ্ছেদ তৈরি হয় আর কি, সম্পর্ক ছিন্ন হয়। এবং প্রকৃত বন্ধুর সংখ্যা কিন্তু এদের কম হয় এই রাহু বৃহস্পতির কানেকশনের ফলে। ঠিক আছে। তবে এখানে ব্যাপার হচ্ছে রাহু বৃহস্পতি থাকলে এদের পেছনে কেউ না কেউ ছুরি মারবে, অর্থাৎ তাদের আত্মীয় স্বজন যারা রয়েছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন খুব ক্লোজ ব্যক্তি যারা, এদের মধ্যে বেশি থাকবে। এবং শত্রু হয়ে তার পেছনে অবশ্যই সেই স্ট্যাবিং বা কোনো না কিছু একটা তার ক্ষতি করার চেষ্টা করবেই করবে। ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, আমরা বিভিন্ন স্পাইনাল কর্ডের সমস্যা থাকবে, ব্যাক পেইন থাকবে, এদের জীবনে থাকতে পারে। যাদের জন্মছকে আপনাদের কারো ছকে যদি এরকম থেকে থাকে আপনারা এগুলো মিলিয়ে নেবেন, এ ধরনের কিন্তু বিষয়গুলো দেখতে পাওয়া যায়। তো রাহু মানে কাল, কালের স্রোতে অনেক কিছু এখানে গুরুত্বপূর্ণ আছে। রাহুর যত কারকতা আমরা পড়েছি সেই কারকতাগুলোকে আমরা অ্যাপ্লাই করব। এই গেল রাহু এবং বৃহস্পতি। এবার আসুন আপনি বৃহস্পতি এবং কেতু, বৃহস্পতি এবং কেতুর আমরা এখন কিছু কারকতা শেখার চেষ্টা করবো, কিছু রেজাল্ট শেখার চেষ্টা করব কম্বিনেশনে। তাহলে বৃহস্পতি এবং কেতু, দেখুন বৃহস্পতির পঞ্চমে, নবমে, দ্বিতীয়, হ্যাঁ যদি কেতু থাকে তাহলে অবশ্যই এটি এক ধরনের যোগ তৈরি করে। তো যে যোগটা আমরা জানি যে এটা মোটামুটি ভালো, কিছু ক্ষেত্রে আবার খারাপও বোঝায়। তো নাম্বার ওয়ান পয়েন্ট যদি আমরা বলি সেটা হলো এদের জীবনে কিন্তু এরা ঋণ নেবে। কেতু হচ্ছে ঋণ গ্রহ, ঋণের জন্য কেতু দায়ী কিন্তু। হ্যাঁ, এরা ঋণী হবে বা ঋণ নেবে, এদের জীবনে এরা ঋণ নেবে। এরা একটু আধ্যাত্মিক প্রকৃতির হয়। ঠিক আছে, আধ্যাত্মিক প্রকৃতির। হ্যাঁ, আধ্যাত্মিক প্রকৃতির, চুপচাপ, বা আমরা বলতে পারি কি বলে যে ইন্ট্রোভার্ট, হ্যাঁ ইন্ট্রোভার্ট প্রকৃতির, ইন্ট্রোভার্ট প্রকৃতির হয়, চুপচাপ প্রকৃতির হয়। হ্যাঁ, তার অন্তর্দৃষ্টি অত্যন্ত বেশি, মানে ইনসাইট, প্রজ্ঞাবান হয়, যেটাকে আমরা বলি প্রজ্ঞাবান। উদাসীন, সংসারের প্রতি একটু উদাসীন হয়। ঠিক আছে, সংসারের প্রতি উদাসীন, অর্থের প্রতি উদাসীন, অর্থের প্রতিও উদাসীন থাকে। ঠিক আছে, আধ্যাত্মিক প্রকৃতির এরা কিন্তু জ্যোতিষ তন্ত্র মানে এগুলোর প্রতি আগ্রহ থাকে, জ্যোতিষী হয়, হওয়ার যোগ্য কিন্তু এটা বৃহস্পতি কেতু যদি কানেকশন পেয়ে থাকে। তো কেতু সবসময় আমরা জানি যে কেতু হচ্ছে মানুষকে সবসময় মোক্ষের দিকে পরিচালনা করে, যার কারণে জাতক মোক্ষ লাভ করতে পারে। ঠিক আছে, জাতক মোক্ষ লাভ করতে পারে। চুপচাপ রয়েছে, ডিপ্রেশন, এখানে আরো অনেকগুলো বিষয় আছে। সেটা হচ্ছে বৃহস্পতি এবং এই যোগে কিন্তু নেগেটিভ যে সাইড গুলো সেটি হচ্ছে জাতককে মাঝে মাঝে হতাশা নিয়ে আসে, ডিপ্রেশন নিয়ে আসে, অ্যাংজাইটি, উদ্বিগ্ন, দুশ্চিন্তা। ঠিক আছে, দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, সেটা আমি আর লিখলাম না। দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, ডিপ্রেশন, মাইগ্রেনের সমস্যা, এই জাতীয় নানান যে সমস্যাগুলো রয়েছে এগুলো কিন্তু তৈরি করে। আবার আমরা জানি যে কোষ্ঠকাঠিন্য, হ্যাঁ কনস্টিপেশনের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, এই প্রবলেমটা কিন্তু কেতু দেয়, কোষ্ঠবদ্ধতার সমস্যা। এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বুদ্ধিমান হয় সেটা ঠিক আছে, কিন্তু তাদের অন্তর্জ্ঞানটা অত্যন্ত শক্তিশালী। ঠিক আছে, এবং এটা অন্যকে সম্মান করতে জানে এরা, হ্যাঁ অপরকে দারুণভাবে সম্মান করে। তো এই যে কেতুর যতগুলো কারকতা রয়েছে, কেতু আমরা জানি যে কেতুর মধ্যে প্রজ্ঞাবান, বিশেষ করে আপনার যে বিষয়গুলো আসে সেটা হলো ওই যে কি বলে লয়ার, মানে বিচারক ক্ষমতা, বিচারিক ক্ষমতাগুলো কিন্তু দারুণভাবে কাজ করে। এটাকে আমরা অনেক সময় কেতু মানে পতাকা বলে থাকি, এটাকে পতাকা যোগ বলে, পতাকা যোগ। হ্যাঁ, পতাকা যোগ বলতে কি বোঝায়, ধ্বজা কীর্তি বা পতাকা যোগ বলা হয়। তো এই যোগ কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে তাকে আধ্যাত্মিক জগতে অনেক সম্মান দেয়, এটা কিন্তু তাকে যশ খ্যাতি দেবে, যশ খ্যাতি দেয়, সম্মান পেয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, আরেকটি ব্যাপার হচ্ছে আমরা যত রকমের বড় বড় এই অ্যাওয়ার্ড উইনার যারা রয়েছে, বড় বড় অ্যাওয়ার্ড উইনার, যেমন কথায় কথায় এ আর রহমান থেকে শুরু করে
অস্কার পুরস্কার বিজয়ী, এরকম বড় বিখ্যাত সব অ্যাওয়ার্ড পেয়েছে মুভি জগতে নানান ভাবে। এদের যোগ ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি কেতু কানেক্টেড, অর্থাৎ এদের ক্ষেত্রে পতাকা যোগ বা যশ খ্যাতি প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা অনেক সুবিধা করেছে। চলচ্চিত্রের অভিনেতারা কিন্তু মূলত এই ধরনের যোগ থাকে, সরকারি কর্মকর্তাও থাকে। আবার কেতু মানে হচ্ছে আপনার এই যে মেডিকেল লাইন, বিশেষ করে ডাক্তারি চিকিৎসা বিদ্যা, এদের জীবনে কিন্তু ডক্টরের প্রতি বা মেডিসিনের প্রতি যথেষ্ট আগ্রহ থাকে। বিশেষ করে আয়ুর্বেদিক শাস্ত্র এরা মানে যথেষ্ট চর্চা করতে চেষ্টা করে আর কি। তো রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট ভালো, মানে বিভিন্ন যে কূটনীতির যে ব্যাপারগুলো রয়েছে এগুলো ভালো বুঝে কেতু অত্যন্ত। মিনিস্টার যুগ বলে এটাকে, অর্থাৎ আমাদের যত বড় বড় মিনিস্টার হয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই কেতুর কানেকশন রয়েছে, পতাকা যোগ, ধ্বজাকীর্তি যোগ। ঠিক আছে। তো যাই হোক, যানবাহন, ইলেকট্রিক্যাল বিলাসবহুল আইটেম এগুলো তারা গিফট হিসেবে পেয়ে থাকে, নানান রকমের সুযোগ পেয়ে থাকে। এটাকে এই জন্য আমরা অনেক সময় গিফট যোগও বলে থাকি, বা কি বলে যে পুরস্কার যোগ। যেমন এ আর রহমানের কথা যদি বলি, এ আর রহমান ওনার ছকে কিন্তু জুপিটার রেট্রোগেট কিছুটা বক্রী হয়ে মেষ রাশিতে আছে। তো মেষ রাশিতে থাকলে আমরা তাকে কোথায় ধরবো? মীন রাশি তো ধরে নেবো, আগের রাশি তো ধরে নেব। তো কেতু বসে আছে কিন্তু বৃশ্চিকে, তার মানে বৃশ্চিকের সাথে মীন রাশির ট্রাইন সম্পর্ক, পঞ্চম সম্পর্ক। আর এই পঞ্চম সম্পর্ক হওয়ার কারণে বৃহস্পতি কেতু 15-এ 5-9-এ যুক্ত হয়েছে, যার কারণে তিনি নিজেই অস্কার পুরস্কার রিসিভ করেছিলেন। তাহলে এই জুপিটার এবং কেতুর সাথে কানেকশন কিন্তু অনেক দিক থেকে আমাদেরকে সাপোর্ট করে এদের জীবনে। যেমন কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ঘাটতি আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে অনেক সম্মান প্রতিপত্তি এগুলো কিন্তু আছে, অর্থাৎ তার জীবনে না সে সব পাবে, কিন্তু সব সম্পদের প্রতি, আপনার এই যে এগুলোর প্রতি না উদাসীন থাকবে। ছেলে মেয়ে কন্যা ধন সম্পদ নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা কর্মজগতে উচ্চ পদ নানান ভাবে সুবিধা পাবে। হ্যাঁ, সরকারি ফেসিলিটি পাবে, কিন্তু এগুলোর প্রতি খুব একটা আগ্রহ থাকবে না। সে সবসময় মোক্ষ চিন্তা করবে, মুক্তি চিন্তা করবে, ধ্যান জ্ঞানী হবে, সবসময় ধ্যানী হবে। এটাই হচ্ছে কেতুর কাজ। কারণ কেতু মানে হচ্ছে আপনার জটা। তো কেতু মানে জটা, অর্থাৎ এই ব্যক্তির মধ্যে জটা থাকে, অর্থাৎ এটা আধ্যাত্মিক যোগের ক্ষেত্রে যথেষ্ট দারুণ সাহায্য করে। বৃহস্পতি এবং কেতুর কানেকশন ক্লিয়ার, বিষয়টা বোঝা গেল কি? সবাইকে মনোযোগ আছে নাকি নেই? আশা করি আছে। হ্যাঁ স্যার, আছে। ভালো লাগছে। রাইট। তাহলে আমরা বলতে পারি আধ্যাত্মিক চেতনা থাকবে, এক কথায় জগতের প্রতি মানে ম্যাটেরিয়ালিস্টিকের প্রতি আগ্রহ থাকবে না, অর্থাৎ বস্তু জগৎ যেটাকে বলে, বস্তু জগতের প্রতি খুব একটা আগ্রহ থাকবে না। উদাসীন 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 বলি, বস্তু জগতের প্রতি উদাসীন। ঠিক আছে। সে আচ্ছা, যাই হোক। তো আরেকটা বিষয় হচ্ছে এরা অকাল্ট সায়েন্স। অকাল্ট সায়েন্স বলতে এই যে সকল বিজ্ঞান আমাদেরকে রহস্যকে উন্মোচন করে, এবং বিশেষ করে আমাদের যে ফিলসফিক যে কোয়েশ্চেন গুলো আছে, অর্থাৎ আমি কে, আমার পরিচয় কি, কোথা থেকে এসেছি, কোথায় যাব, হ্যাঁ, পৃথিবীতে কেন এসেছি, কতদিন থাকবো, আমার প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য কি, এই নানান রকমের হাই মেটাফিজিক্যাল ফিলসফিক্যাল প্রশ্ন তার মাথায় সব সময় মানে উকিঝুঁকি করে আর কি। যার কারণে সে অকাল্ট সায়েন্সের প্রতি আকর্ষণ লাভ করে। বেদ বেদান্ত জ্যোতিষ ধর্মগ্রন্থ প্রভৃতির প্রতি জানার আগ্রহ কিন্তু এদের জীবনে অনেক অনেক বেশি। এবং সদ্গুরু দেখায়, তারা যদি কোনোভাবে সদ্গুরু বা আদর্শ গুরুর সান্নিধ্য লাভ করে, তাহলে কিন্তু জীবন পথে এগিয়ে যায় এবং সাধনায় সিদ্ধি এবং মুক্তি লাভ করতে পারে। হ্যাঁ, এটা কিন্তু তাহলে আমরা বলতে পারি গুরু কৃপা, বা গুরু কৃপা পেলে, তো গুরু কৃপা পেলে তারা মোক্ষ লাভ করতে পারে। হ্যাঁ, গুরু কৃপায় মোক্ষ লাভ করতে পারে। ঠিক আছে, এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে তাদের কিছু নার্ভ রিলেটেড, কেতু মানে জাল, তো জাল মানে নার্ভ, অর্থাৎ স্নায়ু, স্নায়ু সংক্রান্ত প্রবলেম কিছু থাকবে, স্নায়ুতে ভুগবে, স্নায়ু সমস্যা থাকবে। স্নায়ু, এদের জীবনে স্নায়ু সমস্যা কিন্তু তৈরি হয়। ঠিক আছে। কারো কি আছে, কারো আপনাদের মধ্যে কারো জন্মছকে কেতু এবং বৃহস্পতি? আমার আছে স্যার। আচ্ছা, তাই নাকি? আপনার কেতু কোথায় আর বৃহস্পতি কোথায়? হ্যাঁ, বৃহস্পতি আর কেতু দশম ঘরে রয়েছে, কুম্ভ রাশিতে। ও আচ্ছা, একই সাথে আছে না?
হ্যাঁ স্যার, একই সাথে আছে, একই ঘরে 5টা গ্রহ আছে বেসিক্যালি, মানে বৃহস্পতি, কেতু, সূর্য, বুধ আর মঙ্গল। আর না, 5টা গ্রহ থাকলে অবশ্যই ভেরিয়েশন থাকবে, বিভিন্ন রকমের এফেক্ট তো পড়বেই। তবে আমরা যে হ্যাঁ, কথাগুলো বলেছি সেই কথাগুলোর মধ্যে হয়তো বা কিছু কিছু মিলবে, হ্যাঁ। সবকটাই মিলেছে স্যার, সবকটাই মিলেছে। এখনো আচ্ছা, স্নায়ু রোগটা হয়নি, বাট বাকি সবগুলোই মিলেছে। দারুণ হয়ে গেছে। স্নায়ুরোগটা হবে, আমরা যে এটা বুধেরও কানেকশন থাকতে হবে, কতটা বৃহস্পতি দুর্বল সবল দেখতে হবে, অনেক কিছু দেখতে হয়। তবে আমরা ম্যাক্সিমামই দেখবেন যে মিলবে, সবার ক্ষেত্রে এগুলো মিলে কমন জিনিস। আর যেহেতু আপনার অন্যান্য গ্রহ আছে, তো সেই জন্য এগুলো মানে 19-20 হবে, হুম। হ্যাঁ স্যার। বিভিন্ন রকমের 19-20 থাকবে। তো আমার জন্মছকেও আছে, অর্থাৎ আমার জুপিটার সামনে এগুলোই কেতুকে পাচ্ছে, ঠিক আছে। জুপিটার সামনে এগুলি আচ্ছা। কেতুকে পাচ্ছে, 30 ডিগ্রির মধ্যে জুপিটার কেতু কানেক্টেড। এবং সেটা জুপিটার উচ্চস্থ হতে যাচ্ছে, তার মানে এখানে হাইলি স্পিরিচুয়ালি যে ব্যাপারগুলো আসে সেগুলোই দেখা যাবে সবচেয়ে বেশি। স্যার আমি মেডিকেল প্রফেশনের সাথেও যুক্ত। আমি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমি ডাক্তারিও পড়ছি, আচ্ছা, আচ্ছা। অ্যাডমিশনও নিয়েছি। আমি অকাল সায়েন্সের সাথেও যুক্ত। আচ্ছা, আর আচ্ছা। এটাতে তো ইন্টারেস্ট প্রচুর, আর অল্প বয়সে নামযশ খ্যাতিও পেয়েছি মেডিকেল ফিল্ডে প্রচুর। তো মোটামুটি সবকটাই মিলে। হ্যাঁ, 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 সেটি বলছি যে ডাক্তারের প্রতি যথেষ্ট আগ্রহ থাকে, পড়াশোনা করে। মেডিকেল সায়েন্সের উপরে ফর্মালি পড়াশোনা না করলে ওদের নলেজ থাকে। যেমন আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল আমার, পার্সোনালি বলি, আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল আমার উচ্চ মাধ্যমিক পর্যন্ত। তো মেডিকেল লাইনে পড়ার ইচ্ছা ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে পারিবারিকভাবে সেটি পড়া হয়নি। তো না পড়লে পরেও আমি মেডিকেলের উপর বিভিন্ন শর্ট সার্টিফিকেট কোর্স করেছি, ন্যাচারোপ্যাথি, তারপরে এই যে বলুন বিভিন্ন রকমের টপিকের উপরে, হ্যাঁ, ফার্মেসির উপরে, ফার্মাসিউটিক্যালস, এগুলো নিয়ে স্টাডি করেছি, মেডিসিন নিয়ে প্রচুর স্টাডি করি মাঝে মাঝে। এই হচ্ছে বিষয় আর কি, অর্থাৎ আমি টোটালি ফর্মালি এমবিবিএস বা এরকম ডিগ্রি না নিলেও কিন্তু আমার ওই বিষয়ে বিভিন্ন রকমের বইপত্র ঘাঁটা হয়, আমার বাসায় প্রচুর বই আছে মেডিকেল সায়েন্সের উপরে, মেডিসিনের উপরে। তো রিসেন্টলি মনে হয় গত মাসে একটি কোর্স করেছিলাম, এটা ছিল সম্পূর্ণভাবে ন্যাচারোপ্যাথি এবং আমাদের যে কি বলে ন্যাচারাল মেডিসিনের উপরে। সেটি করেছিলাম, বাংলাদেশ বিএনএম প্রতিষ্ঠান থেকে নিয়েছিলাম। তো সেটিও চলমান, ওখানে অন্যান্য কোর্সও রয়েছে। এই যে বিষয়গুলো, অর্থাৎ এইগুলো কিন্তু আকর্ষণ তৈরি করবে, কারণ বললাম যে কেতু হচ্ছে সবসময় স্পিরিচুয়াল একইভাবে। আর তাছাড়া ডাক্তারি বিদ্যাটাকে সম্পূর্ণ অকাল সায়েন্সই বলে। মেডিকেল সায়েন্সটা হচ্ছে অষ্টম ভাব থেকে দেখা হয়, আমার কালপুরুষের অষ্টম ভাব হচ্ছে মঙ্গলের রাশি। আর এই মঙ্গলের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, যে কিনা আপনার মেডিকেল গুপ্তবিদ্যা, কোন কোন বিদ্যাগুলো গুপ্তবিদ্যা, যেমন ধরুন জ্যোতিষ, তন্ত্র, মেডিসিন, এগুলো সবই গুপ্তবিদ্যা। হ্যাঁ, তারপরে যেমন ধরুন এই যে আধ্যাত্মিক তো আছে, আধ্যাত্মিক শাস্ত্রগুলো তো আছে, যোগ, হ্যাঁ, এই শাস্ত্রগুলো রয়েছে, সবই গুপ্তবিদ্যা। ডাক্তারিদের মধ্যে একটি কথা বলি, আপনারা ডাকিনী শব্দটার নাম শুনেছেন তাই না? ডাকিনী, ডাকিনী বিদ্যা অনেকে বলে। ধন্বন্তরী বিদ্যাও আছে। ধন্বন্তরী হচ্ছে এরকম একজন মুনি ঋষি যিনি ধন্বন্তর নামে খ্যাত ছিলেন। তো তিনি ওনার চিকিৎসা বিদ্যার জন্য বিখ্যাত ছিল, এবং উনি অনেক রকমের ন্যাচারাল পদ্ধতিতে অতি প্রাকৃত প্রক্রিয়ায় মানুষকে ট্রিটমেন্ট করতো জড়িবুটি দিয়ে নানান ভাবে, সেখান থেকে ধন্বন্তরী তন্ত্রটা এসেছে। আবার আমাদের ওয়েস্টার্ন কালচারেও যেই সকল মহিলারা এই মানসিক চিকিৎসা করত, বিভিন্ন রকমের অদ্ভুত অদ্ভুত ক্রিয়াকলাপের মাধ্যমে, ভেষজের মাধ্যমে হোক, বিভিন্ন ঝাড়ফুঁকের মাধ্যমে হোক, যেটাকে আমরা ওঝা বিদ্যা বলি, ওঝালি, তো সেইগুলো যারা করতো তাদেরকে ডাকিনী বলা হতো। এই ডাকিনী বিদ্যাটা থেকে, ডাকিনী থেকে এই ডাকিনী বিদ্যাটা এসছে, এটাও একটা গুপ্ত বিদ্যা। তো আমরা ডাক ও খনার বচন নামও শুনেছি। ডাক ও খনার বচন হচ্ছে, খনা তো একজন মহিলা জ্যোতিষী ছিলেন, এবং ডাক বলতে বোঝাচ্ছে যে সেখানে এই ধরনের নানান রকমের জ্যোতিষী ট্রিটমেন্ট, এটাকে ডাক বলা হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে ডাক থেকে ডাক্তারি শব্দ, দেখুন এগুলো রিলেটেড কিন্তু, যেমন আমরা ডক্টর, ডক্টর ডি, ইংলিশে আমরা ডি সাউন্ডটা পেয়েছি, বাংলায় বলে ডাক্তার। হ্যাঁ, তো একইভাবে ডাকিনী শব্দটা এসছে, ডাক ও খনার বচন, ডাক শব্দটা এখানে সব সময় থাকবে, ঠিক আছে। এই ডাক মানে হচ্ছে গুপ্তবিদ্যা বা বলা যায় সিক্রেট সায়েন্স। তো এই সিক্রেট সায়েন্স বলতে কেন বলা হচ্ছে, মানুষের টোটাল হিউম্যান বডির ভেতরে গিয়েছে, প্রথমে ফিজিওলজি দেখে, তারপর অ্যানাটমি, তারপর সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতি, হরমোন, এনজাইম, অ্যামাইনো অ্যাসিড পর্যন্ত ধীরে ধীরে সব রিসার্চ করে এই মানুষ।
এবং এটাকে গুপ্ত বলার আরো একটা কারণ রয়েছে, কারণ মেডিকেল সায়েন্সে যত রিসার্চ হয় তার চেয়ে সবচেয়ে বেশি রিসার্চ হয় মেডিকেল সায়েন্সে। মেডিকেল সায়েন্সের রিসার্চ সবচেয়ে বেশি হয়, তারপরে ফিজিক্যাল ওয়ার্ল্ডের সায়েন্সগুলো যেগুলো রয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি, হ্যাঁ, এগুলোতে রিসার্চ হয় আর কি। তো এই কারণেই এইটা রিসার্চেবল যত বিদ্যা, সেই সব বিদ্যাই হচ্ছে অকাল্ট সায়েন্স। অকাল্ট বিষয়টাই মানে হচ্ছে গুপ্ত। তাহলে অকাল্ট সায়েন্সের প্রতি একটা যথেষ্ট আগ্রহ থাকবে, এবং অজানাকে জানার প্রতি একটা আগ্রহ থাকবে। ঠিক আছে, এটা তো আমি বলেছি। এই হচ্ছে বিষয় আমাদের মোটামুটি বৃহস্পতি এবং কেতু সংক্রান্ত আলোচনা শর্টকাটে। যদিও বা আমরা ধীরে ধীরে আরো অনেক কিছু কেতু মানে কেতু নিয়ে তো অনেক কিছু বলা যায়। কেতু নিয়ে আমাদের ক্লাস তো অনেক কিছু আমরা আলোচনা করেছিলাম কারকতার মধ্যে, তাই না? কেতু মানে কি? কেতু মানে হচ্ছে রাহু মিথ্যা কথা বলে, ঠিক আছে, আর কেতু গোপন করে। তো কেতু মানে গোপন করা, অর্থাৎ এদের মধ্যে বৃহস্পতি এবং কেতু যুক্ত হলে এদের মধ্যে অনেক গোপন বিদ্যা থাকে, সেটা সবসময় সবাইকে আবার বলে না। হ্যাঁ, কিন্তু রাহু কিন্তু মিথ্যে কথা বলে, অর্থাৎ নেই কিন্তু মিথ্যে বলছে। আর বৃহস্পতি কেতু মানে এদের মধ্যে অনেক গভীর নলেজ থাকে, কিন্তু সেটা সবকিছু সবাইকে বলে না, গোপন রাখে আর কি। আচ্ছা, গেল। আরেকটা ব্যাপার হচ্ছে এদের মধ্যে কিন্তু একটু সাধনা প্রকৃতির মেন্টালিটি থাকে। তারপরে মানে মানে কেতু মানে কুণ্ডলিনী শক্তি, আমরা জানি কেতু সবসময় পেঁচানো থাকে, হ্যাঁ, কুণ্ডলিনী শক্তির মতো, যেহেতু সাপের লেজ। তাহলে এই কুণ্ডলিনী শক্তিও কিন্তু এদের অনেক সময় অ্যাক্টিভেট থাকে, জাগ্রত থাকে, যার কারণে এরা স্পিরিচুয়ালি অনেকটা ডেভেলপ থাকে। আচ্ছা, এদের মধ্যে ত্যাগ মেন্টালিটি অর্থাৎ স্যাক্রিফাইস মেন্টালিটি অনেক বেশি থাকে, ওরা অনেক নিঃস্বার্থভাবে মানুষকে সাহায্য করার চেষ্টা করে। তো এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। ওকে। আর কেতু মানে হচ্ছে এন্ড, কোনো কিছুর এন্ড করে কিন্তু সবসময় কেতু। অনেকে ঝগড়া বিবাদ করছে এবং কেতু এসে সেটাকে এন্ড করে দিল। ঠিক আছে, যে কোনো কিছুকে এন্ড করবে কেতু। আবার কেতু মানে সুতা, মনে রাখবেন। এখানে এই আরেকটি জিনিস বলে দিই, যে কেতু কেতু মানে কি? কেতু মানে হচ্ছে সুতা, অর্থাৎ আমরা যে সুই সুতা বলি না, সেই সুতা মানে হচ্ছে কেতু। এই আগেরকার দিনে অনেকে আছে না এরকম, দেখেছি গুরুজিও বলতেন প্রায়, যে কেতু মানে হচ্ছে সুতা, আর মঙ্গল মানে কি? মঙ্গল মানে সুই। আপনি তো অবশ্যই সুই সুতা নিয়ে কাজ করেন। আহ, তাহলে সুতা এবং সুই, তাহলে এই যে মঙ্গল কেতুর কানেকশনে কিন্তু সুই সুতা যোগ দেখাচ্ছে, অর্থাৎ মঙ্গল কেতুর কানেকশনে কিন্তু এটা দুর্ঘটনা, সার্জিক্যাল ব্যাপার স্যাপার বুঝায়। বিশেষ করে সার্জারির ব্যাপারগুলো, এগুলো কিন্তু মঙ্গল কেতু কানেক্টেড। আমি জানি না আপনার কেতুর সাথে মঙ্গল কানেকশন আছে কিনা। আছে স্যার, আছে। আচ্ছা আচ্ছা। তাহলে মঙ্গল কেতু কানেকশন পেলে সুই সুতার কাজগুলো তারা করে, সেলাই টেলাই। হ্যাঁ, এবং হ্যাঁ স্যার, আমি সার্জারি করি। হ্যাঁ হ্যাঁ, সার্জারি করি। আচ্ছা, ক্যালেন্ডার আছে না? ক্যালেন্ডার অনেকে দেখবেন গ্রাম বা বাড়িতে বিভিন্ন জায়গায় আগে ক্যালেন্ডার থাকতো। তো ক্যালেন্ডার মানে কি? ক্যালেন্ডার মানে হচ্ছে বিভিন্ন ডেট, বিভিন্ন রকমের তারিখ দেওয়া থাকতো, যেটা কালকে ইন্ডিকেট করে। ক্যালেন্ডার মানে হচ্ছে কাল। ঠিক আছে, কাল মানে কি? রাহু। মানে সাংঘাতিক ব্যাপার এরকম। অনেক বাড়িতে দেখবেন ওরা সুইটা কি ক্যালেন্ডারের মধ্যে গেঁথে রাখে। ক্যালেন্ডারের মধ্যে মানে বিশেষ করে পুরোনো ক্যালেন্ডারে যদি কেউ সুই গেঁথে রাখে যে ঘরের মধ্যে, ওই ঘরের মধ্যে বাস্তু প্রবলেম ক্রিয়েট হয়ে যায়, বাস্তু দোষ তৈরি হয়ে যায়। ঠিক আছে, একটা সুই ধরলাম, এখানে একটা সুই সে গেঁথে রাখছে। তাহলে এই সুইটা গেঁথে রাখা যে কি সাংঘাতিক। দেখুন, সুই মানে কি বললাম? কেতু। সরি, সুই মানে মঙ্গল। আচ্ছা, মঙ্গল। আর ক্যালেন্ডার মানে কি? রাহু। ঠিক আছে, পুরোনো ক্যালেন্ডার মানে শনি। তাহলে শনি প্লাস রাহু প্লাস মঙ্গল কানেকশন হয়ে গেল, একটা দারুণ একটা দুর্ঘটনার কানেকশন। তাহলে যাদের ঘরের মধ্যে পুরোনো ক্যালেন্ডারে এভাবে সুই ফোটানো থাকে বা সুই দেওয়া থাকে, এটা কিন্তু নেগেটিভ ইমপ্রেশন দেবে, ভাইব্রেশন দেবে। ওদের ঘরে কারো না কারো দেখবেন দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, সার্জারির সমস্যা হবে। তো এই জন্য বলা হয়েছে যে কখনো ক্যালেন্ডারে আমরা এভাবে সুইকে গেঁথে রাখবো না, বরং আমরা যে কোনো লিকুইডের মধ্যে, যেমন অনেকে কেরোসিন তেলের মধ্যে চুবিয়ে রাখে বোতলে, সেটা ভালো। ঠিক আছে, বা কোনো একটা বয়মে আবদ্ধ কোনো একটা বিষের মধ্যে রেখে দেওয়া, যেমন কেতু মানে আবদ্ধ না? তো কেতু, ঠিক আছে, মঙ্গল, কেতু সবসময় আবদ্ধ জায়গা বোঝায়, সেখানে আমরা সুইকে গেঁথে মানে রাখতে পারি আর কি, সেটি ভালো। এই যে রেমেডি, এটা হচ্ছে রেমেডি। ধরলাম এই কথাটা আমি যে বললাম, এটা এক ধরনের রেমেডি। সো এই রেমেডিটা আমরা চাইলে এখন থেকে যারা জেনে গেছি তারা নিজেরাও করব না, অন্যকেও না করতে বলবো, উৎসাহ দেবো না খুব একটা। এই হচ্ছে বিষয়। তো এখানে কেতু মানে বিষ, কেতু মানে আবার ঔষধ, বিশেষ করে মেডিসিন বোঝায় কেতু সব সময়, কেমন?
এবং কেতুর দুটা নক্ষত্র, একটা হলো অশ্বিনী নক্ষত্র, দেখুন খেয়াল করুন। অশ্বিনী নক্ষত্রের ফার্স্ট নক্ষত্র যেটি মেষ রাশিতে রয়েছে, প্রথম নক্ষত্র। আর এই অশ্বিনী নক্ষত্রের যে মালিক, যে লর্ড, সেটা হচ্ছে কেতু। তাহলে অশ্বিনী নক্ষত্র হচ্ছে ডক্টর, দেবতাদের চিকিৎসক এবং সূর্যদেবের পুত্র দুইজন, অশ্বিনী কুমার। এই অশ্বিনী কুমার হচ্ছে রাজবৈদ্য, এরা ট্রিটমেন্ট করে দেবতাদেরকে সারিয়ে নিত। তাই অশ্বিনী নক্ষত্রের সাথে কানেকশন পেলে তো আরো ভালো, যারা ডক্টর হতে চায় তাদের জন্য শুভ। আবার কেতুর একটি নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র, যেটি ধনু রাশিতে অবস্থান করছে। মূলা নক্ষত্র, এই নক্ষত্রে থাকলে কি হয়, জাতক নিজের মূলে যাওয়ার চেষ্টা করে, গভীরে যাওয়ার চেষ্টা করে, নিজের যে লিনিয়েজ, বংশ, এগুলো জানার চেষ্টা করে। ঠিক আছে। আমার এরকম ফিলোসফি কোয়েশ্চেন আসতো, আমি আমার বাবাকে প্রশ্ন করতাম, আচ্ছা বাবা, এই যে আমাদের দাদুরা কোত্থেকে আসছে, দাদুর দাদা কেমন ছিল, তাদের সময়কাল কেমন ছিল, তাদের ঘরবাড়ি কোথায় ছিল, নাকি তারা উড়ে এসে জুড়ে বসেছে, হ্যাঁ, তারা কি কাজ করতো, তাদের প্রফেশন কি ছিল। এই যে পুরোনো বিষয়গুলোকে যে একবারে মূলে গিয়ে ঘাটাঘাটি করা। হ্যাঁ, আমাদের বাড়ি কিন্তু কবিরাজ বাড়ি ছিল, অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা ট্রিটমেন্ট করতো, মেডিসিন লাইনের সাথে যুক্ত ছিল। তো যার কারণে আমি বলতাম যে আসলে কবে থেকে এটা শুরু হতো, আমার বাবাকে প্রায় প্রশ্ন করতাম। হ্যাঁ। তো যাই হোক, তো এখন এই যে বিষয়গুলো, এগুলো স্বাভাবিকভাবেই বংশ পরম্পরা ক্রমেই আসে। তারা করেছেন বলেই আমরা এগুলো চর্চা করছি। জ্যোতিষ খুব একটা কেউ চর্চা করে নাই, সেটা ঠিক আছে, আমি ফার্স্ট টাইম শুরু স্টার্ট করেছিলাম আমাদের বংশে। কিন্তু আমাদের দেখতাম যে আমাদের প্রাচীন যারা দাদারা ছিলেন, দাদুরা, তো তারা ট্রিটমেন্ট করতো মানুষকে নানান রকমের মেডিসিন দিয়ে, মানে বনজি, যে হার্বেল যে ব্যাপারগুলো রয়েছে। তো সেখানে আমার জন্মের পর থেকে অনেক রকমের বিভিন্ন গাছ গাছড়া, মূল, শিকড় বাকড়, কত কিছু আমি দেখতাম ছোটবেলায় বাড়িতে আশেপাশে। মশলাপাতি রান্না করা হতো প্রচুর, বাড়িতে ঢুকলেই ঘ্রাণ বেরোতো। এবং আমাদের কাচারি ঘর ছিল, একটা কাচারি ঘরে ওই রুগীরা এসে বসে থাকতো, অনেক রুগী ছিল। তো যাই হোক, এই যে একটা ছোটবেলার চিত্রটা আমি দেখতাম, দেখতে দেখতে আমার ভেতরে সে মূলে যাওয়ার, অর্থাৎ কি হলো, একটা প্রবণতা তৈরি হলো। ঠিক আছে, একটা প্রবণতা তৈরি হয়ে যায়। তাহলে এই মূলা নক্ষত্রের জনককে, সেটা হলো কেতু। আর আরেকটা হচ্ছে মঘা নক্ষত্র। মঘা নক্ষত্র হচ্ছে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র, যেটি কোথায় থাকে, সিংহ রাশিতে। আর সিংহ রাশিতে মঘা নক্ষত্রকে বলা হচ্ছে সবচেয়ে উজ্জ্বল একটি নক্ষত্র। মঘা নক্ষত্র থাকার কারণে মানুষের মধ্যে ওই যে পতাকা যোগ, ধ্বজাকীর্তি যোগ তৈরি হয়। সরকার প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, উচ্চ উচ্চ জায়গায় যাওয়ার একটা সুযোগ তৈরি হয়ে যায়, মিনিস্টার যোগ তৈরি হয়ে যায়। ঠিক আছে, এগুলো কিন্তু মগা থেকে আসে। তো এগুলোর কানেকশনও খুঁজে পাওয়া যায়, চেষ্টা করলে সেগুলো কানেকশন থাকবে। এই হচ্ছে আমাদের কেতু রিলেটেড আমাদের আলোচনা। চলে, জুপিটারের সাথে কেতু কানেকশন হলে এরকমই হয়। বোঝা গেল? হ্যাঁ। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আমরা মোটামুটি তাহলে আমরা এতটুকুই বুঝলাম আজকে। কারো কোনো প্রশ্ন থাকলে বলুন।